আজ হলো এক বিশেষ দিন, রাস পূর্ণিমা। বলে যে পূর্ণিমায় পায়েস রেঁধে চন্দ্রদেবকে দিতে। তো আমার কাছে তো চন্দ্র সূর্য সবই ঠাকুর, তাই ভাবলাম আজকে এই ছুটির দিনে ঠাকুরের উদ্দেশ্যে একটু পায়েস বানিয়ে দিই। আজ হচ্ছে রাস পূর্ণিমা, গুরু নানক's বার্থডে, তাই স্কুল ছুটি। তাই ভাবলাম ঠাকুরকে একটু পায়েস রেঁধে দিই। আজকে আবার অনুপমের জন্মতিথি, মানে ও রাস পূর্ণিমায়ও হয়েছে। তো এই দুটো কারণেই রাস পূর্ণিমাটা আমার কাছে খুব স্পেশাল। বেশি না, 1 লিটার দুধের পায়েস করব। আমি যখন ছোটবেলায় কুচবিহারে থাকতাম, তখন এই রাসে কুচবিহারে একটা বড় সড়ো মেলা হয়। তো রাসটা এক এক জায়গায় কিন্তু এক একভাবে মহা সমারোহে উদযাপিত হয়। তাই আমি আমার মতন করে ছোট করে যেভাবে পারলাম আর কি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পায়েস নিবেদন করলাম। তোমরা আজকে কে কিভাবে দিনটা সেলিব্রেট করলে জানিও, কারণ এক এক জায়গায় যেরকম ওড়িয়াদের মধ্যেও আজকের দিনটার বিশেষ সিগনিফিকেন্স আছে। ওড়িশায় যেটা বৈতা বন্দনা পালন করা হয়, মানে ওরা সামুদ্রিক যে ওদের ঐতিহ্য সেটাকে স্মরণ করার জন্য ছোট ছোট বৈতা, মানে ছোট ছোট কাগজের তৈরি ছোট ছোট নৌকা ওরা জলে ভাসিয়ে দেয়। তো এরকম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই কিন্তু এই কার্তিক পূর্ণিমা বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে সমাদৃত হয়। যেরকম গুরু নানক's বার্থডে বলে পাঞ্জাবে এটার খুব মাহাত্ম্য আছে। আমাদের এখানে রাসের খুবই গুরুত্ব আছে। তো রাস পূর্ণিমা উপলক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমার ছোট্ট নিবেদন তোমাদের কেমন লাগলো জানাতে অতি অবশ্যই কমেন্ট করো। বাই বাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি তোমরা ইউটিউব থেকে দেখো। ফেসবুক থেকে দেখলে ফলো করে রেখো। এরকম গল্প চলতেই থাকবে। টাটা।